আজকে না ওয়েদারটা অনেক সুন্দর। একটু পরে আমি কলেজ যাব, তো কালকে রাতের কিছু ভাত ছিল সেগুলোকেই টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে একটু ভাত ভাজি করে নেব। ডিম দিয়ে করলে আরো ভালো লাগতো, কিন্তু গ্যাসে ডিম ভরায় না, আর এই গরমে চুলোতেও বানাতে ইচ্ছে করছে না। তার আগেই আমি একটা কথা বলে দিই, আমার রান্নার স্কিলটা কিন্তু এতটাও ভালো না। তো রান্না দেখে কেউ কোনো খারাপ মন্তব্য করবে না। তো রান্না করতে করতে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে একটা মেয়েকে সবকিছু সিচুয়েশনে একটাই সাজেশন করা, সেটা হচ্ছে বিয়ে। আচ্ছা, বিয়ে করলে কি সবকিছু ঠিক হয়ে যায়? কিন্তু কিছু মানুষের চিন্তাধারাটা এমন যে বিয়ে করলে সমস্তটা ঠিক হয়ে যায়, কিন্তু আমার চিন্তাধারাটা একটু আলাদা, আর মানুষটাও অনেকটাই আলাদা। আমি মনে করি বিয়ে মানে অনেক বড় একটা দায়িত্ব। বিয়ে মানে একটা সংসারের মধ্যে তাকে আবদ্ধ থাকতে হয়। শ্বশুর শাশুড়ি, তার ফ্যামিলি মেম্বার্স, এমনকি তার হাজবেন্ড, সবাইকেই তাকে খেয়াল করতে হবে। তারপরে তো আছে সংসারের কাজকর্ম। সব থেকে বড় কথা হচ্ছে সংসার মানেই সবাইকে মানিয়ে গুছিয়ে চলা। আর হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু সমান হয় না, আর সবার ভাগ্যও সমান হয় না। আর হ্যাঁ, সব থেকে বড় ভয় যে জিনিসটা হচ্ছে সংসার ভেঙে যাওয়া। সংসারে সবকিছু ঠিক মতো না হলে সেই মেয়েটাকে কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয়। আর সে বেরিয়ে যাবে কোথায়? অবভিয়াসলি বাপের বাড়ি যাবে। বাপের বাড়িতে প্রথম সমস্ত কিছু ঠিকই লাগবে, কিন্তু তারপরে গিয়ে সিচুয়েশনটা পুরো উল্টো হয়ে যাবে। পরে সিচুয়েশনটা ঠিক এমন হয়ে যাবে, না শান্তি পাবে বাপের বাড়ি, না শান্তি পাবে শ্বশুর বাড়ি। তারপর মেন কথা হচ্ছে মেয়েদের তো কোনো বাড়ি হয়ই না। দেন প্রস্তাব আসলে তোমাকে দ্বিতীয় বিয়ে করতে হবে। তার মধ্যে যদি তোমার হয়ে যায় বাচ্চা, তাহলে তুমি বাচ্চাকে সামলাবে না নিজেকে সামলাবে? তাই আমি মনে করি মেয়েদের নিজের কিছু করাটা খুবই দরকার। না তাকে যেতে হবে শ্বশুর বাড়ি, না তাকে যেতে হবে বাপের বাড়ি। সে যদি নিজের জন্য কিছু করতে পারে তাহলে সে থাকবে নিজের বাড়িতে। আর হ্যাঁ, আমার কাছে অনেক সময় আছে, আমি নিজেরটা নিজে করতে চাই। পরের সম্পত্তি বা অন্যের টাকায় আমি তো অ্যাশ করতে চাই না। যেটা আমি নিজে করব সেটাই আমার হবে। বিয়ের দায়িত্ব পরে হবে, আগে নিজের দায়িত্ব তো নিতে শিখি।